নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমাদের পেজ নাম্বার কত ছিল? শিল্পী বড়ুয়া পড়েন, এই পুণ্য সংস্কার থেকে একবার একটু পড়েন। এই পুণ্য সংস্কার অপুণ্য সংস্কার ও আনন্দ সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি ও প্রবর্তন উভয় কালে বিপক্ষিত উৎপন্ন হয়, তাহা পূর্বে আলোচিত হইয়াছে। অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তুলন বিজ্ঞান উৎপন্ন হয়। প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক উৎপন্ন হয়। কামগোচর পুণ্য সংস্কারের মহাকুশল চিত্তের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় কুশল বিপাক উপেক্ষা সন্তুলন এবং আট মহাবিপাক, এই 9 বিপাক বিজ্ঞান যথোচিতভাবে উৎপন্ন হয়। প্রবর্তনের সময় 8 মহাবিপাক ও 8 অহেতুক কুশল বিপাক, এই 16 বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। উপবচর বিসংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি প্রবর্তন উভয় কালে 5 প্রকার উপবচর বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। অরূপবচর আনন্দা বিসংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি প্রবর্তন উভয় কালে 4 প্রকার অরূপ বিজ্ঞান উৎপন্ন হয়। সংস্কার প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়, মানতে এগুলো পাবো। প্রত্যয় ও নানাপণিক কর্ম প্রত্যয় দ্বারা বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপের উৎপত্তি। বিজ্ঞান যেমন প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ, নামরূপও তেমনি প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ। পূর্বোক্ত 32 প্রকার বিপাক বিজ্ঞানের মধ্যে শুধু 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই, অর্থাৎ 2 উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত, 8 মহাবিপাক চিত্ত ও 9 মহৎগত বিপাক চিত্তই প্রতিসন্ধির কৃত্য সম্পাদন করে এবং নামরূপ উৎপত্তির প্রত্যয় হয়। এখানে নাম বলিতে বেদনা, সংজ্ঞা, সংস্কার এই 3 নাম স্কন্ধ ও রূপ বলিতে কর্মজ রূপ বুঝিতে হইবে। 181 পৃষ্ঠা কর্মজ রূপ ফলপ্রস্তুত। নাম রূপের প্রত্যয়ে সরায়তন উৎপন্ন হয়। এখানেও নাম বলিতে বেদনাদি স্কন্ধত্রয় এবং রূপ বলিতে 4 ভূত রূপ, 6 বাস্তুরূপ, জীবিতেন্দ্রিয় রূপ এবং আহার রূপ বুঝিতে হইবে। চক্ষাদি সরায়তনের প্রত্যয়ে চক্ষু সংস্পর্শাদি 6 প্রকার স্পর্শ উৎপন্ন হয়। স্পর্শের নিশ্চয়ও সহজাত হইয়া সুখ দুঃখ বা উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। স্পর্শ ও বেদনা সর্বচিত্ত সাধারণ চৈতসিক এবং উভয় সহজাত। অন্যান্য সম্পযুক্ত নিশ্চয় বিপাক, আহার, অস্থি ও অভিগত প্রত্যয়। বেদনার উপনিশ্রয়ে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা উৎপন্ন হয়। এই তৃষ্ণা যখন চিত্তে দুর্মুচ্চ ভাবে গৃহীত হয় তখন উহা উপাদানে পরিণত হয় এবং এই উপাদান কামোপাদান, দৃষ্টি উপাদান, শিলাব্রত পরামর্শ উপাদান ও আত্মপ্রদান, এই 4 আকারে
চিত্তকে পরিচালনা করিয়া কর্ম করাই ও তাহার পরোৎপত্তির প্রত্যয় হয়। উপাদানের প্রত্যয়ে যে ভবোৎপত্তির কথা বলা হইয়াছে সেই ভব দুই অর্থে ব্যবহৃত হইয়াছে, কর্মভব ও উৎপত্তি ভব। প্রথমটি কর্ম সংস্কার চেতনা বা 19 প্রকার লোকীয় কুশলাকুশল কর্ম। দ্বিতীয়টি 32 প্রকার লোকীয় বিপাক চিত্ত, তৎসম্প্রযুক্ত 35 চৈতসিক এবং 18 প্রকার কর্মজ রূপ। উপাদানের প্রত্যয়ে কুশলাকুশল কর্ম সম্পাদিত হয়, তাহার ফলে কাম, রূপ, অরূপ, সংজ্ঞা, অসংজ্ঞা ভবাদিতে জন্ম হয়। কর্মভবই পুনর্জন্মের কারণ, অন্য কারণ নাই। এই কর্ম প্রকৃতি উপনিশ্চয় ও নানাকণিক কর্ম প্রত্যয়কারে পুনর্জন্মের কারণ হয়। জন্ম হইলে জরা মরণ ভোগ করিতে হয়, তাহার আনুষাঙ্গিক শোক, বিলাপ, শারীরিক ও মানসিক দুঃখ, নৈরাশ্য ইত্যাদি দুঃখ রাশি উৎপন্ন হয়। অবিদ্যা দ্বারা এই রূপে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। অবিদ্যাকে বিদ্যাৎপত্তি দ্বারা সম্পূর্ণ নিরুদ্ধ করিতে পারিলে সংস্কার আদি উৎপন্ন হয় না, সুতরাং পুনর্জন্ম নিরুদ্ধ হয়, সঙ্গে সঙ্গে দুঃখ রাশিও নিরুদ্ধ হয়। এই নীতিতে উল্লেখিত ত্রিকাল, দ্বাদশাঙ্গ, বিংশতি-আকার, ত্রিসন্ধি, চারিসংক্ষেপ, ত্রিবৃত্ত ও দুই মূলে অনুবাদের বিষয়। এই পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার ও আনন্দা সংস্কার এর প্রত্যয়ে প্রতিসন্ধি ও প্রবর্তন উভয়কালে বিপাক চিত্ত উৎপন্ন হয়। তাইলে 3 প্রকার চিত্ত দ্বারা প্রতিসন্ধিতেও এবং প্রবর্তনকালীয় বিপাক চিত্ত উৎপন্ন হয়। এদের পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, এদের পর্যন্ত আমরা বুঝছি। কেউ না বুঝে থাকলে বলেন। এদের পর্যন্ত আমরা প্রতিসন্ধি আনন্দ সংস্কার মানে এটা আনন্দা সংস্কার বলতে আমরা কিছু কিছু বইয়ে আনন্দা সংস্কার শুধুমাত্র অরূপবচর চিত্তগুলোকে, অরূপবচর ধ্যান সংস্কারগুলোকেই আনন্দা সংস্কার হিসেবে উল্লেখিত করা হয়। আবার কিছু কিছু বইয়ে প্রথম ধ্যান থেকে এই ধ্যানচিত্ত সবগুলোকেই আনন্দ সংস্কার রূপে চিহ্নিত করা হয়। তবে অধিকাংশ বইয়ের মতে বিশেষত অরূপবচর সংস্কারগুলোকেই আনন্দ সংস্কার হিসাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, যাই হোক। আর কালকে আমরা আবার আনন্দ সংস্কার নিয়ে এটাও আলোচনা করেছি যে কি আনন্দ মানে নিশ্চল। নিশ্চল বলতে চিত্তের নিশ্চল অবস্থা। আবার আমরা এটাও জানি যে চিত্ত কখনো নিশ্চল অবস্থায় থাকে না, চিত্ত তার নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ও সারাক্ষণ তার কাজ করে। আমরা যে বলি চিত্ত একাগ্র হয়ে গেছে, চিত্ত নিশ্চল হয়ে গেছে, এটা কি তাহলে? এটা হচ্ছে যে একই আলম্বনের মধ্যেই চিত্তকে রেখে দেওয়া, মাঝখানে অন্য আলম্বনে যায় না। একই আলম্বনে চিত্তকে রেখে দেওয়া, ওটাই নিশ্চলতা। যদি নিশ্চলতা হয় তাহলে প্রথম ধ্যানেও আমরা একই আলম্বনে চিত্তকে রেখে দিতে পারলে তখনই আমরা প্রথম ধ্যান বলতেছি যে বলি। তো এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যান তথা এই অরূপবচর ধ্যান চিত্ত সবগুলো একই রকম। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে প্রত্যেকটা জায়গাকে, এদিকে রূপবচর পঞ্চম ধ্যান, অরূপবচর চতুর্থ ধ্যান সবগুলোকেই আনন্দ সংস্কারের অন্তর্গত বলা যেতে পারে। উপাসিকা আশা করি বুঝছেন। বুঝছেন না? এই 3 সংস্কারের কারণে প্রতিসন্ধি ও প্রবর্তন উভয় কালেই বিপাক চিত্ত উৎপন্ন হয়, এটাও বুঝছেন।
বলতে উপাসক জ্ঞানশু সিংহ বুঝছেন? আর এটা পূর্বে আলোচনা করেও আসছি আমরা। অপুণ্য সংস্কারের প্রত্যয়ে, অপুণ্য সংস্কার বলতে দ্বাদশ অকুশল চিত্ত। অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। অপুণ্য সংস্কারের প্রত্যয়ে আমরা যে দ্বাদশ অপুণ্য সংস্কার দেখেছিলাম, এগুলোর কারণে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত পড়েছিলাম না আমরা? অকুশলের বিপাক উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত পড়েছিলাম না? এই 12 প্রকার অকুশল চিত্তের প্রভাবে প্রত্যয়ে উপেক্ষা সহগত অকুশল বিজ্ঞান বা অকুশল চিত্ত উৎপন্ন হয়, উপেক্ষা সহগত সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। আর প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক উৎপন্ন করে। এই উপেক্ষা সহগত সন্তিরণ বিজ্ঞান প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক উৎপন্ন করে। এটা প্রবর্তন কালে। অহেতুক বিপাক বিজ্ঞান মনে আছে? উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, অকুশলের যেটা আমাদের খারাপ লাগবে ওগুলো ওই অকুশল প্রক্রিয়ভাবে উৎপন্ন হতে আমরা দেখি, যেটা আমরা নাকে দুর্গন্ধ পাই এবং চোখে খারাপ কিছু দেখি, কানে খারাপ কিছু শুনি, জিহ্বায় খারাপ আস্বাদন হয়, এগুলো সব ওই উপেক্ষা সহগত সন্তিরণ বিজ্ঞান এটা সরাসরি বিপাক প্রতিসন্ধির সময় ফল দিচ্ছে, আর প্রবর্তনের সময় এটা হয়ে যাচ্ছে কি সপ্তবিধ অহেতুক বিপাক বিজ্ঞান আকারে ফল দিচ্ছে। এই দুইটা, এটা তৃতীয় পৃষ্ঠার মধ্যে দ্রষ্টব্য বলা হচ্ছে, কিন্তু পৃষ্ঠাগুলো তো আমরা এখনো মিলাইতে পারি নাই, সেজন্য। বুঝছেন এমনি না? এটা আমরা কালকে উল্টাপাল্টা করে ইয়ে করছিলাম পুরো। হ্যাঁ, অকুশলের যেগুলো আছে আর কি, অকুশলের দেখেছিলাম না আমরা সপ্তবিধ বিপাক বিজ্ঞান, ওইগুলো ওই দ্বাদশ অকুশলের ফলে এগুলো উৎপন্ন হয়। এরপরে হচ্ছে যে কামবচর পুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় কুশল বিপাক সন্তিরণ চিত্ত কুশল বিপাক উপেক্ষা সন্তিরণ চিত্ত। আচ্ছা, ও হ্যাঁ, কামবচর পুণ্য সংস্কারের বা কামবচর কুশল চিত্ত যেগুলো আমরা দেখেছি, কামবচরের কুশল চিত্ত, মহাকুশল চিত্তের, এখানে স্পেশাল ব্র্যাকেটে লেখা আছে মহাকুশল চিত্ত। মহাকুশল চিত্ত 8টা ছিল। হ্যাঁ, ওই 8টা চিত্তের প্রভাবে বা প্রত্যয়ে প্রতিসন্ধির সময় কুশল বিপাক উপেক্ষা সন্তিরণ এবং 8 মহাবিপাক, আমরা 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে একটা কুশল সন্তিরণ বিপাক একটা দেখেছিলাম না? এই কুশল সন্তিরণ বিপাক এই অষ্টমহা বা কামবচর কুশলের প্রত্যয়ে মহাকুশলের প্রত্যয়ে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত হতে পারে, ওই চিত্তেও ফল দিতে পারে। ওই চিত্তে ফল দিলে কিরকম হবে আমরা আগে আলোচনা করেছিলাম।
অন্ধখঞ্জ বিকলাঙ্গ উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের কুশল প্রক্রিয়ার ফল। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত এটা যদি কুশল মহাকুশল চিত্তের ফল এইভাবে যদি দেয় উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমে, তাহলে অন্ধখঞ্জ বিকলাঙ্গ আদি হয়। এছাড়াও 8 মহাবিপাক উৎপন্ন করে এবং এই 9 বিপাক বিজ্ঞান যথোচিতভাবে উৎপন্ন হয়। কামবচরের 8 প্রকারের মহাকুশল চিত্ত আর বিপাক বিজ্ঞানের সময় এটা 9 প্রকার হয়ে যায়। উপেক্ষা সহগত সন্তিরণ সহ 9 প্রকারে এটা বিপাক দিতে পারে। বিপাক বিজ্ঞান হিসাব করলে এটা 9 প্রকার হয়। বুঝছেন? আর প্রবর্তনের সময় 8 মহাবিপাক ও 8 অহেতুক কুশল বিপাক, এই 16 বিপাক বিজ্ঞান উৎপন্ন করে এটা প্রবর্তনের সময়। ওই 8টা তারপর হচ্ছে যে রূপবচরের পুণ্যাভি সংস্কারের প্রত্যয়ে রূপবচর পুণ্যাভি সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি প্রবর্তন উভয় কালে 5 প্রকার রূপবচর বিপাক উৎপন্ন করে। প্রতিসন্ধিকালে ফল দিলে ব্রহ্মলোকে যাবে, আর প্রবর্তনকালে বলতে মনুষ্যলোকে থাকাকালীন সময়েও এগুলো বিপাক বিজ্ঞান উৎপন্ন করে। যখন এই ধ্যানের সুখ ভোগ করে তখন এর অবস্থা বোধহয় হবে তখন এর অবস্থা হবার কথা বিপাক বিজ্ঞান। দীপেন বাবু এই জায়গাটা লিখে রাখেন। হ্যাঁ, এই বিপাক বিজ্ঞান মনুষ্যলোকে যদি হয় তাহলে তো এটা কুশল চিত্ত, এটাকে কি বিপাক বলা হবে? প্রবর্তনকালের বিপাক, এটাকে এরকম কি বলা যেতে পারে? এটা একটু করে লিখে রাখতে হবে। হ্যাঁ, কোন জায়গায় এটা লাইনটা? রূপবচর পুণ্যাভি সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি প্রবর্তন উভয় কালে 5 প্রকার রূপবচর বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। তো এই প্রবর্তন কালটা লেখা হয়নি যে ব্রহ্মলোকের প্রবর্তন কাল নাকি মনুষ্যলোকের প্রবর্তন কাল, এরকম করে লেখা কিন্তু হয় নাই। ঠিক আছে? আর যদি আমরা পুরো সিস্টেম ওয়াইজ ধরে নিই তাহলে এগুলো সবগুলো মনুষ্যলোকের হিসাব করেই বিচার করা হয়েছে। আনতে রূপবচর বিপাক বিজ্ঞান তো 5টা আছেই, তাহলে তো রূপবচরই হবে। এই যে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতার সহিত প্রথম ধ্যান বিপাক চিত্ত, বিচার প্রীতি সুখ একাগ্রতার সহিত দ্বিতীয় ধ্যান বিপাক চিত্ত, তৃতীয়টা হচ্ছে প্রীতি সুখ একাগ্রতার সহিত তৃতীয় ধ্যান বিপাক চিত্ত, চতুর্থটা হচ্ছে সুখ একাগ্রতার সহিত চতুর্থ ধ্যান বিপাক চিত্ত, আর 5 নম্বর যেটা উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান বিপাক চিত্ত। সেটা তো শুধু রূপবচরেই আছে, পঞ্চবিধ রূপবচর বিপাক চিত্ত। ভান্তে আপনি দীপেন বাবু প্রশ্ন বুঝছেন? মানে আপনি বলতে চাচ্ছেন এখানে প্রবর্তনটা রূপবচর হবে নাকি মনুষ্যলোকের প্রবর্তন বোঝাচ্ছে? বিপাক বিজ্ঞান যেটা অর্থাৎ মনুষ্যলোকে যখন কোনো মানুষ এই ধ্যান করে, এই ধ্যান যখন করে তখন ওটাকে তো আমরা কুশল চিত্ত হিসেবেই দেখেছিলাম। যখনই করুক এটাকে আমরা ফলচিত্ত হিসেবে দেখি নাই, বা ফলচিত্ত যদিও বা হয় বা বিপাক চিত্ত যদিও বা হয়, এটা কিভাবে হয় এটা আমাদেরকে একটু বুঝতে হবে।
বুঝছেন? মানে এখানে মানে আমি এখানে একটু করে বলতে চাচ্ছি যে এইখানে পুনর্বিশ সংস্কার যখন বলা হচ্ছে, তাহলে এই সংস্কারের প্রতি প্রতিসন্ধি হচ্ছে। তাহলে আমি মনুষ্যলোকে যদি এই রূপবচরের এই সংস্কারটা যদি হয়ে থাকে আমার কুশল কর্মের দ্বারা, সেটার কারণে আমার প্রতিসন্ধি হবে কি রূপবচর ব্রহ্মলোকে, এবং এইখানে প্রবর্তনটাও ঠিক সেভাবে আসতেছে বলে আমার মনে হচ্ছে কি প্রবর্তন শব্দটা। প্রতিসন্ধি তো যখন নেয় তখন অবশ্যই প্রতিসন্ধি গ্রহণ করে রূপবচর ব্রহ্মলোকে, ঠিক আছে? আর এই উভয় কালে 5 প্রকার রূপবচর বিভাগ বিজ্ঞান উৎপন্ন করে। উভয় কালে, কোন উভয় কালে? প্রতিসন্ধিকালে এবং প্রবর্তনকালে। যেহেতু উভয় কালে দেওয়া হয়েছে, তার মানে প্রবর্তনকাল আমার এখন জীবন রানিং চলতেছে মনুষ্যলোকের। এই মনুষ্যলোকে এর বিপাক এটা কিভাবে উৎপন্ন হবে? আর বিপাক উৎপন্ন হতে হলে তো ওনাকে আবার ধ্যানে বসতে হবে, চিত্ত একাগ্র করতে হবে, প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান। আর যদি আমি ধ্যানে বসি, ধ্যান করি, তাহলে এটা তো আবার কুশল চিত্ত হয়ে যাচ্ছে। বিপাকের মধ্যেও ভাবে যেভাবে বিপাক আপনা আপনিভাবে উৎপন্ন হয়ে ভোগ করা, ওই সিস্টেম তো না। কথাটা বোঝা গেছে? মানে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা হয়তো রূপবচর ধ্যান উৎপন্ন করতে পারি ঠিকই, কিন্তু যে বিপাকটা উৎপন্ন হচ্ছে সেটা রূপবচরের বিপাক হবে না বলে মনে হচ্ছে আমার। রূপবচরের বিপাকটা হয়তো রূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারে সেই দিক ক্রিয়াটা থেকে। মিলতেছে, কারণ আবার আমি ক্রিয়াটা মিলতেছে। ক্রিয়াটা কিভাবে মিলে? অরহতরা যখন এটা করেন তখন এটা ক্রিয়া, তাদের চিত্তগুলো ক্রিয়া চিত্ত, কুশল এবং ক্রিয়া। এই বিপাকটা নিয়ে আলোচনা করতে হবে পরবর্তীতে 2 লাইনের ক্লাসের পরবর্তীতে। আপনি এটা চ্যাটজিপিটির সাহায্য নিয়েও করতে পারেন, কিছুটা সমাধান করতে পারেন। প্রশ্নটা ভালো করে বুঝেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে যদি প্রবর্তনকালে বিপাক বিজ্ঞান উৎপন্ন হয় সেটা কিভাবে, যদি মনুষ্যলোকে হয়। আর ব্রহ্মলোকে হইলে, ব্রহ্মলোকেরটা তো আমরা দেখতেছি না, বুঝতেছি না। ব্রহ্মলোকে তো একবার বিপাক দিল প্রতিসন্ধির সময়ে, এটা অলরেডি ব্রহ্মলোকের ব্রহ্মজীবন চলছে, এবং পুরো সময়টা ধরে বাকিটা যেটা হচ্ছে এগুলো সবগুলো বিপাক অবস্থা পরিভোগ করতেছে পুরো জীবনে। এটা একটা মিলে। আর মনুষ্যলোকে যদি বলি, প্রথমবার যখন করেছে তখন একটা শুধু কুশল চিত্ত, বাকিগুলো বিপাক চিত্ত এর পরের সময়টা। এভাবে যদি বলি কিরকম হচ্ছে, হ্যাঁ, এটা একটু মানে বিচার করে বাইর করতে হবে পরে, বুঝছেন? প্রশ্নটা করতে না পারলেও রেকর্ডিংটা বারবার করে শুনে প্রশ্নটা ঠিক করে নেবেন, ঠিক করে তারপরে করবেন। 23 মিনিটের মধ্যে আপনি এটা পাবেন, 23 মিনিট পরে প্রশ্নটা। আচ্ছা আচ্ছা ভান্তা আর একটু করে বোঝাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের কামতের কুশল চিত্ত উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা উৎপন্ন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেটার বিপাক তো হয় না। সেটার বিপাক হয়তো আমরা যদি এরকম পরিপক্ক হয় হয়তো বা পেলেও পেতে পারি, কিন্তু বেশিরভাগ সময় সেগুলো পরবর্তীতে প্রতিসন্ধির পরে, মানে পরবর্তীতে অন্য কোথাও জন্ম নেয়, তখন হয়তো সেটা যে মনুষ্য লোকে হয়ে থাকে তখন হয়তো সেটা বিপাক লাভ করে থাকি আর কি। সেটা এক জিনিস। আচ্ছা, আরেক দিকে মিলে অবশ্য প্রত্যেকটা তদালম্বন বিজ্ঞান যেটা আমরা বলি, সেটাও কিন্তু প্রক্ষান্তরে কিন্তু বিপাক বিজ্ঞান। তদালম্বন আমরা পড়ছি না, চিত্তের পুরো প্রত্যেকটা বিধিচিত্তের মধ্যে তদালম্বন থাকে না? এই রূপবচরের মধ্যেও তদালম্বন আছে না? হ্যাঁ, কিন্তু ভাবতে আমরা তো এটা বিপাক চিত্তের মধ্যে তো পাই নাই আমরা তদালম্বন চিত্তটা। তদালম্বন চিত্ত বিপাক চিত্তের মধ্যে পাই নাই, সেইভাবেও পুরোটা মিলতেছে না। হ্যাঁ, তদালম্বনকে ওইভাবে যদিও বা উপস্থিত চিত্তের বিপাক হিসাবে আমরা পড়লেও ওইভাবে কিন্তু সরাসরি আমরা পাই নাই। আচ্ছা, যদি বিপাক হয়ও, এটা ওই প্রশ্নটা লিখে রাখলে আমরা আলোচনাতে যেতে পারবো আর কি পরে। হ্যাঁ, এটা এর দুটোর মধ্যে থাকুক।
তারপরেটা আলোচনা করতে পারবেন? রূপবচর, অরূপবচর। অরূপবচরটা আলোচনা করেন। রূপবচর আনেনজাভি সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি প্রবর্তন উভয় কালে 4 প্রকার অরূপ বিভাগ বিজ্ঞান উৎপন্ন হয়। এই উপাসিকা শিল্পী বড়ুয়া, আপনি যেটা বলেছেন দেখছেন, এখানে এই অরূপবচরের চিত্তগুলোকে আনন্দাভি সংস্কার হিসেবে উল্লেখ করা হচ্ছে। তো সেজন্য ওই কথা দুই রকমই আমি কিন্তু বলেছি, এটাও বলেছি ওটাও বলেছি। এক্ষেত্রেও বিপাক বিজ্ঞানের কথা একই রকম বলা হচ্ছে, দেখছেন দীপেন বাবু? উভয় কালে অরূপ বিপাক উৎপন্ন করে, প্রতিসন্ধি এবং প্রবর্তনকালে দোনো কালেই উৎপন্ন করে। একটা জানলে দোনোটাই জানা যাবে। আমি কি জন্য বলছি দেখেন, যেমন আমরা যে কোনো কামবচর কুশল কর্ম করলে এগুলো যখন থেকে করে এর পরের ক্ষণ থেকে যে কোনো সময় এগুলো বিপাক উৎপন্ন হতে পারে, এবং বিপাকটা নানাভাবে নানা রকমে এটা আমাদের কাছে উৎপন্ন হয় যে আমরা সেটা দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি না। আর এখানেও যদি সেই চিত্ত সেইভাবে উৎপন্ন হয়, এটার প্রক্রিয়া কিরকম থাকবে, ভোগ করার সময় এটা কিরকম থাকবে, এই প্রশ্নটা হচ্ছে জাস্ট এটাই। তারপরে মানে যেহেতু সংস্কার উৎপন্ন হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের সেই সংস্কারের কারণে প্রতিসন্ধি এবং প্রবর্তনে সেই সংস্কার অনুযায়ী আমাদের বিপাক এটা ভোগ করতে হবে। বিষয়টা এরকম না? বিপাক তো ভোগ করতে হবে। এখন ওই বিপাকটা মনুষ্যলোকে যদি আসে, আর এগুলোর বিপাক হচ্ছে যে ওই ধ্যান করে থাকা, ধ্যান। আর প্রতিসন্ধিকালে বিপাক উৎপন্ন হলে তাহলে দেখতেছি যে আমরা উনি ব্রহ্মলোকে চলে যাচ্ছে, ব্রহ্মলোকে জন্মগ্রহণ করতেছে। আর মনুষ্যলোকে যদি এটা বিপাক উৎপন্ন হয়, তার মানে তিনি তখন ওই প্রথম ধ্যান চিত্ত নিয়ে অবস্থান করবেন, তার মানে তিনি আবার ধ্যান করতেছেন। বিপাক উৎপন্ন যদি ওভাবে যদি বলি, তার মানে তিনি আবার ধ্যান করতেছেন। যদি ধ্যান করতেছেন সেটাকে তো আমরা আবার কুশল চিত্ত হিসেবেই পড়েছি, এটাকে তো বিপাক চিত্ত হিসেবে পড়ি নাই। সমস্যাটা বুঝতে পারছেন এখন? তো এটা জানলে অভিজ্ঞ জন থেকে, গুরুবান্তেদের থেকে একটু পরিষ্কার হবে। তারপরে সংস্কার প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় ও নানাক্ষণিক কর্ম প্রত্যয় দ্বারা বিজ্ঞান উৎপত্তি সাহায্য করে। বুঝছেন এটা? হ্যাঁ, প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়টা আমরা পরে আসছিলাম, এটা তো নানাক্ষণিক কর্ম প্রত্যয়টা বুঝতে পারছি। প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় কাকে বলে এই শিল্পী পূর্ব মনে আছে? মনে নেই। আচ্ছা, ওই রাগাদি কি যেন একটা শব্দ আছে এটাতে প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। ওখানে শুধু একটা লেখা আছে যে এমনি প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় কি কি হবে, এগুলোর একটা চার্ট আছে পুরা। হ্যাঁ, ওটা কালকে ইয়া থেকে এনে থেকে আবার সংগ্রহ করে নিয়ে এই জায়গাটা বলার জন্য মনে রাখবেন। হ্যাঁ, এখন ওগুলো খুঁজতে চাইলে অনেক সময় যাবে। ওই প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় ও নানাক্ষণিক কর্ম প্রত্যয় দ্বারা উৎপন্ন বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। প্রকৃতি মানে প্রাকৃতিক, বুঝছেন? প্রাকৃতিকভাবে যেগুলো যে বিষয়গুলো আছে এগুলো নানাভাবে সরাসরি না, উপনিশ্রয় আকারে, সরাসরি না। যেমন চারি মহাভূত, উদাহরণস্বরূপ চারি মহাভূত এটা প্রকৃতির জিনিস নাকি না?
বুঝছেন? হ্যাঁ ভান্তে। তাহলে চারি মহাভূত যদি প্রকৃতি জিনিস হয়, এটা সরাসরি লোভ দেশ মোহ ওগুলো হচ্ছে যে সরাসরি নিশ্চয়, ওগুলোকে কেন্দ্র করে আমাদের বিজ্ঞান উৎপত্তি হয়, ঠিক আছে? কিন্তু শুধু ওগুলোই পারতেছে না, প্রাকৃতিক উপনিশ্রয় যেমন মহাভূত দ্বারা নির্মিত আমাদের এই ঘরবাড়িগুলো, আমাদের দেহটা, তাহলে এটা প্রকৃতির না জিনিসটা? এছাড়াও এটা তো ভিতরে জিনিস দেখলাম, বাইরের অনেক জিনিস আছে এইভাবে। তো এগুলোকে কেন্দ্র করে আমাদের এই না এগুলো সহ এবং নানা ক্ষণিক কর্ম বলতে কোনগুলো? উৎপত্তি কর্মভব যেগুলোকে আমরা পড়েছিলাম। নানা ক্ষণিক কর্ম মানে হচ্ছে যে কর্মভব। ওই কর্মভব দ্বারা বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। প্রাকৃতিক উপনিশ্রয় বা প্রকৃতি উপনিশ্রয় এবং নানা ক্ষণিক কর্ম বা কর্মভব প্রত্যয় দ্বারা বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। বুঝছেন এটা এদূর পর্যন্ত? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? বন্ধু আর একটু ক্লিয়ার করলে ভালো হতো, প্রকৃতির উপনিশ্রয় যেটা। প্রকৃতির উপনিশ্রয় চারি মহাভূত প্রকৃতি না, চারি মহাভূতকে কেন্দ্র করে নানা জাতীয় প্রাকৃতিক বিষয় আশয় আছে না? আছে। প্রকৃতি মানে প্রাকৃতিক বিষয়। প্রাকৃতিক মানে কেউ এটা সৃষ্টি করে নাই, বানায় নাই, অটোমেটিক ভাবে সৃষ্ট, প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি কাকে বলা হয়? পক্ষান্তরে প্রকৃতিও সেই চারি মহাভূত। চারি মহাভূতকে কেন্দ্র করে রিয়াকশন বিয়াকশনে নানা জাতীয় নানা কিছুর এই রূপান্তর হয়েছে। পক্ষান্তরে প্রকৃতিও কিন্তু চারি মহাভূত। ওই প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। আমরা উপনিশ্রয় প্রত্যয় পুরো চারটা পরে পড়লে আর একটু ক্লিয়ার হবে। এখন একটু করে দীপেন বাবু বাইর করে ফেলেন তো প্রকৃতি উপনিশ্রয়ের চার্ট। পাইছে? ভান্তে এখানে ওই 253 পৃষ্ঠার মধ্যে পঞ্চমত যেটা পয়েন্ট আছে, এখানে লেখা আছে প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় সম্পর্কে। হ্যাঁ বলে। এখানে বলছে প্রকৃতি উপনিশ্রয় বহুবিধ। রাগাদি শ্রদ্ধাদি সুখ দুঃখ পুদ্গল আহার ঋতু শয্যাসন ইত্যাদির যথাযোগ্য আধ্যাত্মিক ও বাহ্যিক সমস্তই কুশলাদি ধর্মের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। কর্ম ইহার বিপাকের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। এইরূপে প্রকৃতি উপনিশ্রয় বহুধা। এখানে যে বিষয়টা মানে বোঝা যাচ্ছে কি কুশলাদি ধর্মের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়, অর্থাৎ কুশলাদিকে বোঝাচ্ছে, কুশল কারণগুলোকে বোঝাচ্ছে না। শুধু কুশল কারণ বলি, প্রকৃতি তো চেনেন এক কথাই, প্রথম কথা। আর উপনিশ্রয় শক্তিশালী শক্তিশালী না, উপনিশ্রয় হচ্ছে যে দুর্বল, শক্তির ব্যাপার না এখানে। নিশ্চয় হচ্ছে যে সরাসরি আমি লোভকে কেন্দ্র করে, লোভকে মূল হেতু করে যখন বিজ্ঞান উৎপন্ন করি, তখন হচ্ছে যে সরাসরি এই লোভটা নিশ্চয়। কিন্তু সরাসরি যেটার কারণে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নিশ্চয় সরাসরি। তারপরে এটা করার জন্য আমাকে কেউ একজনে ইয়া করেছিল, সাপোর্ট করেছিল। আমার তো লোভ আছেও আছে, কিন্তু কেউ একজন এই লোভটা সৃষ্টি করে দেওয়ার পিছনে কেউ একজনে সাহায্য করেছিল, বা কোনো একটা বিষয়ে সাহায্য করেছিল, বা কোনো একটা ঘটনা সাহায্য করেছিল। ওই ঘটনাটা হচ্ছে উপনিশ্রয় প্রত্যয়। উপনিশ্রয় আমি
কোন একটা বিষয়ের প্রতি আমার লোভ উৎপন্ন হচ্ছে, এই লোভটা মহাভূতজ উৎপন্ন নানা বিষয়কে কেন্দ্র করে এই পর্যন্ত এটা আসছে। ওই চারি মহাভূতজ বিষয়, ভূতজ উৎপন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত না হলে আমার হয়তো এই এখনকার বিজ্ঞানটা উৎপন্ন নাও হতে পারত, নাও হতো হয়তোবা। কিন্তু এখানে এই চিত্রটা উৎপন্ন করার সময় উপস্থিত ছিল লোভ। এজন্য লোভটা হচ্ছে যে সরাসরি নিশ্চয়, আর ওই বিষয়টা চারি মহাভূতজ বা অন্যান্য বিষয়গুলো যেগুলো প্রাকৃতিক, ওই বিষয়গুলোর সংস্পর্শে বা ওগুলোর কারণে এটা যেহেতু সৃষ্টি হয়েছে, তখন ওটাকে বলা হয় উপনিশ্রয়। সরাসরি যেটা সম্মুখে থাকে এটা নিশ্চয়, আর দূরের থেকে সহযোগিতা করবে এটা উপনিশ্রয়। উপাসক জ্ঞান সিংহ বুঝছেন এখন উপনিশ্রয়টা? শুধু এই উপনিশ্রয় প্রত্যয় ও নানাক্ষণিক কর্ম প্রত্যয়। নানাক্ষণিক কর্ম আমরা আগে আলোচনা করেছি, এখনো বুঝছেন? নানাক্ষণিক কর্ম কাকে বলে? আমরা প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে যত চিত্তগুলো সম্পাদন করি, সব চিত্তগুলোকে একসঙ্গে কি বলা হয়? নানাক্ষণিক কর্ম। সবগুলোকে একসঙ্গে। এই নানাক্ষণিক কর্মের প্রত্যয় দ্বারা বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। কোন বিজ্ঞান? ওই প্রতিসন্ধি বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। শুধু নানাক্ষণিক কর্ম দ্বারাও মানে এটা হবে না, এটা প্রকৃত উপনিশ্রয় প্রত্যয়েরও সহযোগ সংযোগ আছে। বুঝছেন এখন দীপেন বাবু কথাটা এদের পর্যন্ত? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বিভাগ, এই যে বিজ্ঞান, যেটা বিজ্ঞান উৎপত্তি, সেটা শুধু প্রতিসন্ধির কালে না, প্রবর্তন কালেও বিভাগ, সে বিজ্ঞানটা উৎপন্ন হবে? এটা বিপাক বিজ্ঞান না, এটা হচ্ছে যে বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। আমরা এতক্ষণ সংস্কার কিভাবে উৎপন্ন হয় সেটা দেখেছি। সংস্কার থেকে এখন কিভাবে বিজ্ঞান উৎপন্ন হয় এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যে অবিদ্যা থেকে সংস্কার কিভাবে হয় সেটা আমরা বুঝছিলাম, আবার সংস্কার থেকে বিজ্ঞান কিভাবে, অবিদ্যা থেকে সংস্কার কিভাবে হয় সেটা এতক্ষণ দেখে আসলাম। এখন দেখতেছি যে ওই সংস্কারগুলো কিভাবে বিজ্ঞান উৎপন্ন করে। সাংকারা পাচ্ছে বিয়ায়না পড়ছি যে আমরা সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান হয়, এই বিজ্ঞান কিভাবে হচ্ছে এটা দেখানো হচ্ছে। বুঝছেন? প্রকৃতি উপনিশ্রয় এবং নানাক্ষণিক কর্ম প্রত্যয় দ্বারা বিজ্ঞান উৎপত্তির সাহায্য করে। বাকিরা যারা বুঝতে কষ্ট হচ্ছে, আমি মনে করি রেকর্ডিংটা বারবার কয়েকবার করে দেখলে, কোন জায়গাটা বুঝতে পারতেছেন না এটা আবার জিজ্ঞেস করলে তখন দেখবেন বুঝে যাবেন। বলে যারা মহাপুরুষ, তারা প্রতিসন্ধি কালে কোন চিত্তকে বহন করে? কোন পুরুষ? মহাপুরুষ যারা। মহাপুরুষ বলতে কাকে বলবেন আপনি? যারা বলতে জ্ঞানী আর কি, ভগবান জ্ঞানী মনে করেন, যারা ওই অরহত হয়। আমি আপনাকে সিরিয়াল বলতেছি, একটু কয়েকটা সিরিয়াল। পৃথকজন দুই প্রকার, কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন। তো কল্যাণ পৃথকজনের মধ্যে কাউকে কি আপনি মহাপুরুষ বলে দাবি করতে চান?
হ্যাঁ বা না উত্তর দিতে হবে একটা। যারা কল্যাণ পৃথকজন। কল্যাণ পৃথকজন চিনেন? হ্যাঁ, বান্ধব যারা পর উপকার করে আর কি বান্ধব। আর আর যারা অপরের উপকার করে তারা বান্ধব কল্যাণ মিত্র আর কি। তো ওরা মহাপুরুষ হবে না বান্ধব। দীপেন বাবু, কল্যাণ ও পৃথকজনের সংজ্ঞাটা বলেন তো। আমারও মানে মামা যেটা বলছে সেটার সাথে আমারও একমত। কল্যাণ পৃথকজন হচ্ছে যে যারা মাঝে মধ্যে দানশীল ভাবনা, কুশল কর্ম আদি সম্পাদন করে, আবার এটা স্থায়ী না, যে কোনো মুহূর্তে এটা পরিবর্তিত হতে পারে। এমনও ঘটনা আছে ইহজীবনে তার সেই কুশলভাগী অবস্থাগুলো পরিবর্তনও হয় না, সারা জীবন কুশলে কুশলে কাটিয়ে দিল, এরকমও হতে পারে। আবার এমনও আছে যে মাঝখানে খারাপ মানুষের পাল্লায় পড়ে, খারাপ মানুষের সংসর্গে পড়ে, অথবা অতিরিক্ত মানুষ থেকে আঘাত নির্যাতন এগুলো পাইতে পাইতে একসময় সে ব্যতিক্রমতার পথও অনেক সময় বেছে নেয়, ব্যতিক্রমও করে। এগুলো কল্যাণ পৃথকজনের কার্যক্রম। নিজেকে সবসময় স্থির করে কুশলে রেখে দেওয়া, এটা তাদের পক্ষে সম্ভব না। মাঝে মধ্যে পুণ্যকর্ম করেন, মাঝে মধ্যে সুযোগে পাইলে আবার পাপকর্ম করে ফেলেন। আর পৃথকজন বর্জিত বা পৃথকজন নয় এমন কারা? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত, এগুলো পৃথকজন না, এগুলো হচ্ছে আর্যজন। তারপরে আর্যগণের মধ্যে আবার সম্বুদ্ধ, পাচক বুদ্ধ এবং শ্রাবক বুদ্ধ, আর্যগণের মধ্যে এগুলো আবার শ্রেষ্ঠ স্থানের মধ্যে ওরা আছেন। আর মহাপুরুষ যদি আমরা যদি পৃথকজনকে যদি নির্বাচন যদি করি, তাহলে ওই মহাপুরুষও নরকে চলে যেতে পারে, যেহেতু ওনার গতি নির্ধারিত হয় নাই। গতি নির্ধারিত হয় শ্রোতাপত্তি মার্গ লাভ করলে, অথবা চতুরার্য সত্যকে প্রথমবারের মতো দেখতে পাইলে, বুঝতে পাইলে, তখন তিনি শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হন। তখন ওনার জন্য এটা নিশ্চিত যে উনি আর কখনো নিরয়গামী হবেন না। আর অন্যদের বেলা এটা যেহেতু নির্দিষ্ট নাই, তো সেই দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত পর্যায়ের মহাপুরুষ এরকম বলা চলে না। আমরা ওনার ধ্যান জ্ঞান, বিভিন্ন মেধা মনন এগুলো দেখে অনেক সময় আমরা আবেগ আপ্লুত হয়ে মহাপুরুষ বলে ফেলি। আজকে মহাপুরুষ বললাম, কালকে যদি আমি জানি যে ও নরকে পড়ে নরকের মধ্যে কাণ্ড কীর্তন করতেছে, তখন মহাপুরুষ বলার মতো পরিস্থিতি আর থাকবে নাকি? এটা আশা করি বুঝতে পারছেন মহাপুরুষরা মরে কোথায় যায়। আর যদি বলেন যে কিনা মহাপুরুষ বলতে আমি শুধুমাত্র আর্যগণকে বুঝাই, শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত এরা আর্যগণ। অরহৎ ফল যিনি লাভ করে ফেলেছেন, ওনার তো আর কখনো কোথাও জন্মগ্রহণ করার কোনো ব্যাপার নাই। আর
অন্যান্যগুলো জন্মগ্রহণ করে 4 অপায় বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে। এটা তো আমরা দেখেছি, বুঝলামও। তারপরে এই সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান উৎপত্তি, এটা বোঝা হলো। এরপরে দেবেন বাবু। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপের উৎপত্তি। বিজ্ঞান যেমন প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ, নামরূপ তেমনি প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ। অর্থাৎ ভ্রান্তের প্রতিসন্ধির সময় নামরূপ একরকম, প্রবর্তনের সময় নামরূপ আরেক রকম, এরকম বোঝাচ্ছে। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপের উৎপত্তি। বিজ্ঞান যেমন প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দুই রকম। কিভাবে দুই রকম? ওইটা প্রতিসন্ধি বিজ্ঞান আর এটা প্রবর্তন বিজ্ঞান। তাহলে প্রতিসন্ধির সময়ের আলাদা এবং প্রবর্তনের সময় আলাদা। প্রবর্তনের সময় এগুলো মানে বিপাক বিজ্ঞানগুলোকে বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ, প্রবর্তনের সময় যে বিজ্ঞানগুলো উৎপন্ন হয় সেগুলো বিপাক বিজ্ঞান বোঝাচ্ছে মনে হয়। প্রবর্তনের সময় বিপাক বিজ্ঞান, হ্যাঁ মানে প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি বিজ্ঞান আর প্রবর্তনের সময় বিপাক বিজ্ঞান। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের উৎপত্তি। বিজ্ঞান যেমন প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ। এই দ্বিবিধটা আগে বলেন, কি চিনছে? প্রতিসন্ধি বিজ্ঞান, প্রতিসন্ধি বিজ্ঞান এটা এক প্রকার। আর প্রবর্তন ভেদে প্রবর্তন বিজ্ঞান, প্রবর্তনকালীন যে বিজ্ঞানগুলো উৎপন্ন হয় ওগুলো। ঠিক আছে? তাহলে এটা এগুলো প্রবর্তন বিজ্ঞান। যেটাই হবে হোক প্রবর্তন বিজ্ঞান মানে প্রবর্তন ভেদে দ্বিবিধ। তাইলে এটা প্রতিসন্ধি বিজ্ঞানটা প্রতিসন্ধি বিজ্ঞান যদি ধরি, বাকি সবগুলো প্রবর্তন হিসেবে দ্বিবিধ। এর দূর পর্যন্ত মিলানো গেল। তারপরে দেখেন, নাম রূপ তেমনি প্রতিসন্ধি ও ভবাঙ্গ ভেদে দ্বিবিধ। নাম রূপ তেমনি প্রতিসন্ধি ও প্রবর্তন ভেদে দ্বিবিধ। প্রতিসন্ধিকালের নামরূপ আর প্রবর্তনকালের নামরূপ, এই দুই ভাগে। পূর্বোক্ত 32 প্রকার বিপাক বিজ্ঞানের 32 প্রকার বিপাক বিজ্ঞান কিভাবে হলো যে? হিসাব করে দেখেন তো। 19টা তো প্রতিসন্ধি বিজ্ঞান আসলো, বিপাক বিজ্ঞান। এরপরে আর কি কি আছে বিপাক বিজ্ঞান? এখানে উপরে যেগুলো কথা বলা হয়েছে, অরূপবচর 4, রূপবচর 5, মহাকুশলে এখানে মহাকুশলের 8, তাইলে 9 8 17, তারপরে 17 আর সন্তিরণ বিজ্ঞান 2টা মিলে 18 19। তারপরে আর 8 হচ্ছে যে এই বিপাক বিজ্ঞান, মহাকুশলের বিপাক বিজ্ঞান 8।
তাই 19 আর 8-এ 19 আর 8-এ কত হয়েছে? 27। গানটা উপরে আছে তো, ওই যে 8 প্রকার মহাবিপাক, 8টা অহেতুক কুশল বিপাক আর 16টা বিপাক বিজ্ঞান, উপরে যেটা আছে প্রথম প্যারার একদম হয়েছে লাস্ট। 32টা হয়েছে। হ্যাঁ, ওইখানে তো 16টা 32টা। কই 16টা 32টা তো আমরা কত যে প্রবর্তনের সময় 8 মহাবিপাক ও 8 অহেতুক কুশল বিপাক এবং 16 বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। তো আরো নাই 8টা 16টা আর এখানে আরো নাই। 19 প্রকার বিপাক বিজ্ঞান গুলো কোথায়? ভারত, আমি চ্যাট জিপিটি থেকে একটা লিস্ট বের করছি 32 প্রকার বিভাগ বিজ্ঞানের। হ্যাঁ, এটা বলেন। এখানে অকুশল বিভাগ হচ্ছে 7টা, কুশল বিভাগ 8টা, মহাবিপাক 8টা, মহৎগত বিভাগ 9টা, সব মিলিয়ে 32টা। মিলছে? হ্যাঁ, এখানে তো এরকম ঠিক মানে আছে, এটা, যেটা হিসাব দিছে সেই হিসাবে মিলছে। ঠিক আছে। তাহলে 32 বিভাগ বিজ্ঞানের মধ্যে শুধু 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই 95 না বিজ্ঞানই 2 উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত দ্রষ্টব্য 95 পৃষ্ঠায়, অর্থাৎ 2 উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। আচ্ছা, এগুলো নিচে হিসাব করে দিয়েছে যে প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। বত্রিশ প্রকার বিপাক বিজ্ঞানের মধ্যে শুধু 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই, অর্থাৎ 2 উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, 8 মহাবিপাক, 9 মহৎগত বিপাক প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে, এই 19টা, এবং নামরূপ উৎপত্তির প্রত্যয় হয়। নামরূপ উৎপত্তিতে এগুলো এইভাবে সাহায্য করে। ওই বিজ্ঞান কিভাবে নামরূপ উৎপত্তি করে এটা দেখানো হয়েছে। এখানে নাম বলতে বেদনা সংজ্ঞা সংস্কার এই 3 স্কন্ধকে, বেদনা সংজ্ঞা সংস্কার এই 3 স্কন্ধ ও রূপ বলতে কর্মজ রূপ বুঝিতে হইবে। ওটা প্রতিসন্ধি বিজ্ঞানের সাইড বিজ্ঞান আলাদা। এখন উৎপন্ন হয়ে মাত্র যখন প্রথমবার একেবারে শুরুর সময়ে, তখন বিজ্ঞান উৎপন্ন হয় নাই, বিজ্ঞানকে ধরা হচ্ছে না। বেদনা সংজ্ঞা সংস্কার এই 3টা, এই 3টাকেই সেই মুহূর্তে বুঝতে হবে। সংজ্ঞা সংস্কার, বেদনা সংজ্ঞা সংস্কার, এই 3টাকেই নাম বুঝতে হবে। দীপেন বাবু, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখি জানে। শিল্পী বড়ুয়া, প্রতিসন্ধিকালে নামরূপ যেটা আছে ওই জায়গার নাম হচ্ছে যে 3টা বিষয়কে কেন্দ্র করে নাম বুঝতে হবে। প্রতিসন্ধিকালীন নাম, নামের অংশ 3, বেদনা সংজ্ঞা সংস্কার, এই 3টা। এই 3 স্কন্ধ ও রূপ বলিতে কর্মজ রূপ বুঝিতে হইবে। আমরা যেটা কর্মজ রূপ পড়েছিলাম। তারপরে 81 পৃষ্ঠা,
না 81টা কি 81 পৃষ্ঠায় কর্মজ রূপ কলাপ দ্রষ্টব্য। আচ্ছা, আগে আমরা কর্মজ রূপ পড়ছিলাম যেগুলো, এখান থেকে কালকে সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রাল হয়ে সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।